নমস্কার সকলকে। আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের পরিমিতি সম্পর্কিত একদম বেসিক লেভেলের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যাদের ফর্মুলা বা সূত্রগুলো আমি বেশ কয়েকটা ক্লাস আগেই তোমাদের ভালোভাবে দেখিয়ে আর বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 11 সেমি এবং প্রস্থ 8 সেমি হলে তার পরিসীমা কত। তাহলে আয়তক্ষেত্রের এখানে দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা দিয়ে দিয়েছে, আর পরিসীমা বা পেরিমিটারের ভ্যালুটা আমাদের থেকে উত্তর হিসেবে জানতে চাইছে। তাহলে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্র সেইটা দিয়ে আর কি এখানে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার কি সূত্র ছিল মনে আছে? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র ছিল এই যে 2 গুণ ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটোর ভ্যালু আমাদের এখানে দিয়ে দিয়েছে। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত 11 সেমি আর প্রস্থ হচ্ছে কত 8 সেমি, এর বাইরে এককটা দিয়ে দেবে সেমি। তাহলে এইবার আমরা ক্যালকুলেশন করে দিই, 2 গুণ 11 আর 8 যোগ করলে কত হয়, হয়ে যাবে 19, বাইরে সেমি। তাহলে আর 2 আর 19 গুণ করলে কত হবে, 19 দুগুণে 38। তাহলে এই আয়তক্ষেত্রটার পরিসীমা কত 38 বা 38 সেমি। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, কোনো আয়তক্ষেত্রের পরিসীমা 50 সেমি এবং দৈর্ঘ্য 16 সেমি হলে তার প্রস্থ কত। তাহলে এই অঙ্কটায় আয়তক্ষেত্রের পরিসীমার ভ্যালুটা দিয়ে দিয়েছে আর দৈর্ঘ্যের ভ্যালুটা দিয়ে দিয়েছে, আর প্রস্থটা আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের যে সূত্র কি ছিল বলো তো? আয়তক্ষেত্রের প্রস্থের সূত্র ছিল প্রস্থ ইকুয়াল টু কি ছিল, পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য। আশা করি মনে আছে সবারই। তাহলে আমরা কি করব, এইবার এই সূত্রে এদের ভ্যালুগুলো বসালেই আনসার বেরিয়ে আসবে। তাহলে পরিসীমা কত বলে দিয়েছে 50 সেমি মানে 50/2 মাইনাস দৈর্ঘ্য কত 16, ব্র্যাকেট দিয়ে বাইরে কি এককটা হচ্ছে সেমি, এটাই বসিয়ে দেবো। 2 আর 50 কাটাকুটি যাবে, কত হবে এটা, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত আসছে 25 মাইনাস 16, বাইরে হচ্ছে সেমি, আর তাহলে মাইনাসটা করলে কত হবে, হয়ে যাবে 9 সেমি। তাহলে এই অঙ্কটায় আয়তক্ষেত্রের প্রস্থের ভ্যালু হচ্ছে 9 বা 9 সেমি। তাহলে চলো একইভাবে আমরা নেক্সট অঙ্কটাও করে ফেলি। কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 192 মিটার এবং প্রস্থ 43 মিটার হলে তার দৈর্ঘ্য কত। এখানে আবার আয়তক্ষেত্রের পরিসীমা আর প্রস্থের ভ্যালুটা দিয়ে দিয়েছে, আর দৈর্ঘ্যটা আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে এখানে আমরা দৈর্ঘ্যের সূত্রটা আগে লিখে ফেলি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের কি সূত্র ছিল মনে আছে? ঠিক এই সূত্রের অপোজিটটা কি ছিল, এই যে পরিসীমা বাই 2 মাইনাস প্রস্থ, তাই তো? তাহলে এখানে এবার এই ভ্যালুগুলো এক এক করে বসিয়ে দিতে হবে। পরিসীমার মান কত 192 বাই 2 আর প্রস্থ হচ্ছে 43, এটাই বসিয়ে দেবো। আর বাইরে মিটার, একক যেহেতু মিটার সেই কারণে এককটা আমাদের বাইরে দিতে হবে। এবার 2 আর 192 দেখো কাটবে, এটা কত হবে বলো তো, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, তাহলে কত আসছে 96 মাইনাস 43 মিটার। তাহলে এটা মাইনাসটা করলে কত হবে বলো তো, এটা হবে 3, এটা হবে 5। তার মানে এই অঙ্কটায় আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের ভ্যালু কত হচ্ছে গিয়ে 53 বা 53 মিটার। তাহলে চলো আমরা এই আয়তক্ষেত্রেই আরও বেশ কয়েকটা টাইপের অঙ্ক করতে শিখি এখন। দেখো এবার কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 17 সেমি এবং প্রস্থ 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত। তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালুটা দিয়ে দিয়েছে, আর ক্ষেত্রফলটা আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র মনে আছে তো সবার? ভেরি ইজি, এটা কিন্তু পরিসীমার থেকেও সহজ। কি বলতো, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? তাহলে এখানে যে প্রশ্নে দৈর্ঘ্য আর প্রস্থের যে ভ্যালুটা দিয়ে দিয়েছে সেইগুলো আমাদের জাস্ট কি করতে হবে, গুণ বা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 17 হচ্ছে দৈর্ঘ্য আর 10 হচ্ছে প্রস্থ, আর এদের এককটা কি হবে তাহলে, বর্গ সেমি। এইটা কিন্তু সবাই ভালো করে মাথায় রাখবে। পরিসীমার বেলায় যেটা আর কি কোশ্চেনে একক থাকতো সেটাই লিখে দিতাম, কিন্তু এখানে কোশ্চেনে যে এককটা থাকবে তার আগে একটা বর্গ কথাটা যোগ করতে হবে। এইটা ভুলে গেলে কিন্তু তোমাদের আনসার ঠিক হলেও নাম্বার কিন্তু কেটে দেবে। ওকে, তো বর্গ সেমি, বর্গ মিটার, বর্গ ডেসিমিটার, এই বর্গ কথাটা এককের আগে কিন্তু মাস্ট বি দিতেই হবে। তাহলে 17 আর 10 গুণ করলে কত হয়, হয়ে যাবে 170। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে 170
বর্গ সেমি। আচ্ছা, এরপর নেক্সটে কি বলছে, কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 210 বর্গমিটার এবং দৈর্ঘ্য 15 মিটার হলে তার প্রস্থ কত। তো ভালো করে দেখো অঙ্কটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর দৈর্ঘ্য এই দুটোর ভ্যালু দিয়ে দিয়েছে, প্রস্থটা আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের যে সূত্র কি ছিল মনে আছে সবার? প্রস্থের সূত্রটা হচ্ছে এই যে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আয়তক্ষেত্রের প্রস্থের যে আরেকটা সূত্র রয়েছে পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য, যেটা ইউজ করে আমরা একটু আগেই একটা অঙ্ক সলভ করে এসেছিলাম, ওইটা ব্যবহার করে এই অঙ্কটা আমরা কখনোই কিন্তু সলভ করতে পারবো না। কেন বলো তো? কারণ এই অঙ্কটায় দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ভ্যালু দিয়ে দিয়েছে, যেহেতু ক্ষেত্রফলের মান দিয়েছে সেই কারণে ক্ষেত্রফলের যে প্রস্থের সূত্রটা রয়েছে সেটা ব্যবহার করেই আমরা এই অঙ্কটা সলভ করব। যদি এখানে বাই চান্স ক্ষেত্রফলের জায়গায় পরিসীমা দেওয়া থাকতো তবেই আমরা ওই আগের সূত্রটা ইউজ করে অঙ্কটা সলভ করতাম। তো এই জিনিসটা সবাই ভালো করে খেয়াল রাখবে যে কোশ্চেনে কার মান দেওয়া রয়েছে, ক্ষেত্রফল নাকি পরিসীমা। তো যেইটার মান দেওয়া থাকবে সেই রিলেটেড যে ফর্মুলা আর কি রয়েছে সেইটা ব্যবহার করেই আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। তো এটা ভালো করে সবাই মাথায় রাখবে। তাহলে এখানে এবার মানগুলো বসিয়ে দিলেই আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 210, তাই ক্ষেত্রফলের জায়গায় 210 বসালাম, আর দৈর্ঘ্য হচ্ছে 15, আর প্রস্থের একক কি? অবশ্যই মিটার। দেখো এরা কাটাকুটি যাবে কিন্তু 3 দিয়ে, এটা হবে 3 5 15, 3 7 21, আর শূন্যটা যেমন আছে বসে যাবে। 5 দিয়ে কিন্তু এটা সরাসরি কেটে যাবে, 5 1 5, 4 5 20। তাহলে দেখো আমাদের আনসার কিন্তু বেরিয়ে গেল। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ এখানে হলো 14 বা 14 মিটার। তাহলে দেখি পরের অঙ্কটা কি বলছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 576 বর্গমিটার এবং প্রস্থ 18 মিটার হলে তার দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর প্রস্থ দিয়ে দিয়েছে, দৈর্ঘ্যটা জানতে চেয়েছে উত্তর হিসেবে, অনেকটা আগের অঙ্কটার ঠিক অপোজিট। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্রটা ফার্স্টে লিখে নিই। অবশ্যই ক্ষেত্রফল ইউজ করে যে সূত্র সেইটাকেই লিখতে হবে, কারণ এখানে কোশ্চেনে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ। এইবার মান বসানোর পালা। ক্ষেত্রফল কত? 576 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফলের জায়গায় 576 বাই প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 18, একক হচ্ছে অবশ্যই মিটার। তাহলে দেখি এটা 2 দিয়ে কিন্তু কাটবে, এটা হবে 9। এটা যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 9 আর 288, 9 দিয়ে মনে হচ্ছে কেটে যাবে, দেখি একবার। এটা হবে 3 নং 27, 9 দুগুণে 18, হ্যাঁ দেখো মিলে গেল। তাহলে আমাদের আনসারও বেরিয়ে এলো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা এখানে হচ্ছে 32 বা 32 মিটার। তাহলে একটা জিনিস সবাই ভালো করে খেয়াল করে দেখছো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল, পরিসীমা, এই সূত্রগুলো আমরা যদি ভালো করে মনে রাখতে পারি তাহলে আয়তক্ষেত্রের এই বেসিক লেভেলের যে কোনো অঙ্কই আমরা খুবই সহজে আর অনায়াসেই সলভ করে ফেলতে পারবো। তাহলে চলো আর একটা টাইপ শিখে ফেললেই আয়তক্ষেত্রের বেসিক লেভেলের সব ধরনের অঙ্কগুলো তোমাদের কাভার হয়ে যাবে। তাহলে দেখো আজকে লাস্ট অঙ্ক কি বলছে। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা দিয়ে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্যটা আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যে কি সূত্র মনে পড়ছে সবার? সূত্রটা হচ্ছে এই যে বড় করে একটা আমাদের ফার্স্টে রুট ওভার দিতে হবে, তারপর রুট ওভারের মধ্যে এই যে দৈর্ঘ্য হোল স্কোয়ার প্লাস প্রস্থর হোল স্কোয়ার। এবার কোশ্চেনের দৈর্ঘ্য আর প্রস্থের যে ভ্যালুগুলো রয়েছে সেইগুলো আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে রুট ওভার দৈর্ঘ্যের মান কত? 12, তার মানে 12 হোল স্কোয়ার, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 5, মানে 5 হোল স্কোয়ার, আর একক অবশ্যই মিটার থাকবে। এরপর এই 12 আর 5 এদের আলাদা করে আমাদের বর্গ করতে হবে। তাহলে 12 স্কোয়ার করলে কত হয় জানা আছে? 12 12 হয়ে যায় 144, আর 5 স্কোয়ার করলে অবশ্যই 5 5 25 মিটার। আর এবার তাহলে যোগ করলে কত হয় দেখি, এটা হবে 9, 4 আর 2 6, এটা 169। এইবার 169-এর আমাদের বর্গমূল বা রুট ওভার করতে হবে। তাহলে দেখতে হবে 169টা মানে কার বর্গ করলে 169 আসে। এটা হয়ে যাবে তোমার 13 স্কোয়ার, 13 বর্গ করলে 169 আসে, 13 স্কোয়ার। এইবার এটাকে রুটের বাইরে বের করলে শুধু সিঙ্গেল 13 হয়ে বাইরে বেরিয়ে আসবে, এত মিটার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে হচ্ছে 13 বা 13 মিটার। তাহলে আশা করছি আজ আমি তোমাদের যত টাইপের অঙ্ক দেখালাম সেই সবগুলোই তোমরা এখন ঠিকমতো বুঝতে পেরে গেছো। আর এর পরের ক্লাসে আমরা বর্গক্ষেত্র বা স্কোয়ারের বেসিক লেভেলের বিভিন্ন ধরনের অঙ্কগুলো নিয়ে না হয় আলোচনা করব। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা
এই তিনটে অঙ্ক ওই সূত্রগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।